বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়াতুল কিরাম, আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ বিন মুসা আল উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নশরুদ দাওয়াবিন। নশরুদ দাওয়াবিন যেটা মূলত ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর মূল বক্তব্য যেটা ছিল, ফায়ুহাসিবুহুমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া তুনসাবুল মাওয়াজিন ওয়া তুনশারুদ দাওয়াবিন ওয়া তাতাতায়ারু সুহুফুল আ'মালিল ঈমানি ওয়াশ শামাইল। এই বক্তব্যের মধ্যে নশরুদ দাওয়াবিনের বিষয়টা ছিল যে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দাদের হিসাব নেবেন, মিজান বা দাড়িপাল্লা স্থাপন করা হবে, ওয়া তুনশারুদ দাওয়াবিন এবং খাতাপত্রগুলো ছড়িয়ে দেয়া হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নশরুদ দাওয়াবিন। ইয়াউমুল কিয়ামা, এই যে খাতাপত্রগুলো ছড়িয়ে দেয়া হবে, খুলে দেয়া হবে, এই সম্পর্কে এই বিষয়ে শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহর ব্যাখ্যায় বলেছেন যে আন-নশরু লুগাতান ফাতহুল কিতাব আও বাসসুশ শাইই। নশরের অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে বই খুলে দেয়া অথবা ছড়িয়ে দেয়া। وشرعا إظهار صحائف الأعمال يوم القيامة وتوزيعها। শরীয়তের পরিভাষায় নাশরুদ দাওয়াবিন বলতে বোঝায় যে মানুষের নামায়ে আমল, কিয়ামতের দিন মানুষের নামায়ে আমলগুলো প্রকাশ করে দেয়া এবং এইগুলা বিলি বন্টন করে দেয়া, মানে প্রত্যেককে তার নামায়ে আমল, প্রত্যেকের তার নামায়ে আমল তার কাছে দিয়ে দেয়া। শরীয়তের পরিভাষায় এই নামায়ে আমলকে প্রকাশ করা এবং এইগুলাকে যার কাছে দিয়ে দেয়া, এটাই হচ্ছে নশরুদ দাওয়াবিনের, শরীয়তের পরিভাষায় নশরুদ দাওয়াবিনের অর্থ। والدواوين جمع ديوان وهو لغة الكتاب يحصى فيه الجند ونحوهم। দাওয়াবিন এটা হচ্ছে দিওয়ান শব্দের বহুবচন। আবিধানিক অর্থে দিওয়ান বলা হয় যে রেজিস্টার্ড বুকের মধ্যে বা খাতার মধ্যে এই যে মানে সৈন্যের সংখ্যা, নাম, ঠিকানা এগুলা লিপিবদ্ধ করে রাখা হয়। ইউহসা ফিহাল জুন্দ ওয়া নাহবিহিম, রাষ্ট্রীয় যে সমস্ত সৈন্য সামন্ত রয়েছে বা অন্যান্য রাষ্ট্রীয় যে সমস্ত বিষয়গুলা যে বইতে লিপিবদ্ধ করে রাখা হয় সেটাকে দিওয়ান বলে। তো দিওয়ানের বহুবচন হচ্ছে দাওয়াবিন। শরীয়তের পরিভাষায় দিওয়ান বা হচ্ছে الصحائف التي أحصيت فيها الأعمال التي كتبها الملائكة على العامل। শরীয়তের পরিভাষায় দিওয়ান বলা হয় সেই বইকে বা সেই নামায়ে আমলকে বা সেই মানে লিপিবদ্ধ করা সেই খাতাকে, যার মধ্যে মালাইকারা বান্দার আমল লিপিবদ্ধ করে থাকেন। বান্দা যা করে তার কৃতকর্মগুলোকে যে খাতায় লিপিবদ্ধ করে রাখেন সেটাই হচ্ছে দিওয়ান বা সাহিফা। ফানাশরুদ দাওয়াবিন ইজহারু সাহাইফিল আমালি ইয়াউমাল কিয়ামা। সুতরাং আমরা এখানে দুইটা কি পেলাম, একটা হচ্ছে নাশরুন শব্দের আবিধানিক এবং তার শরীয়তের পরিভাষায় নাশর কাকে বলে, আরেকটা হচ্ছে দিওয়ান শব্দের আবিধানিক অর্থ এবং দিওয়ান শব্দের শরীয়তের পরিভাষাগত অর্থ। তো শরীয়তের পরিভাষায় দিওয়ান হচ্ছে যেখানে মালাইকারা বান্দার যে কাজ কর্মগুলো যাতে লিখে যে যে কাগজে বা যে বইতে লিপিবদ্ধ করে রাখেন সেটা হচ্ছে দিওয়ান। সুতরাং নশরুদ দাওয়াবিন বা সেই দিওয়ানকে খুলে দেয়া, এর অর্থ হচ্ছে ইজহারু সাহাইফিল আমালি ইয়াউমাল কিয়ামাহ, মানুষের নামায়ে আমাল ইয়াউমাল কিয়ামা প্রকাশ করে দেয়া বা খুলে দেয়া। এটা হচ্ছে নশরুদ দাওয়াবিনের শরীয়তের পরিভাষাগত অর্থ। ফাতাতায়ারু ইলাল আইমানি ওয়াশ শামাইল। কিয়ামতের দিন যখন বান্দাদের নামায়ে আমলগুলো খুলে দেয়া হবে
এগুলা প্রকাশ করে দেয়া হবে, ছড়িয়ে দেয়া হবে। এগুলো ফাতাতায়ারু ইলাল আইমানি ওয়াশ শামাইল, সেগুলো ডানে বামে উঠতে থাকবে ইয়াউমাল কিয়ামা। নামায়ে আমলগুলো মানুষের ডানে বায়ে উঠতে থাকবে। আল্লাহ আযজা ওয়াজাল্লা সেগুলো ওপেন করে দেবেন, সেগুলো ছড়িয়ে দেবেন। প্রত্যেককে তার নামায়ে আমল দিয়ে দেয়া হবে। ওয়া হুয়া সাবিতুম বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মাহ। এই যে ইয়াউমুল কিয়ামা নামায়ে আমলগুলো ছড়িয়ে দেয়া হবে, খুলে দেয়া হবে, প্রত্যেকের নামায়ে আমল তার কাছে দিয়ে দেয়া হবে, এই বিষয়টা কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ইজমায়ে উম্মাহ দ্বারা বিষয়টা প্রমাণিত। قال الله تعالى: فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে যাকে তার কিতাব দেয়া হবে, নামায়ে আমল দেয়া হবে, যার ডান হাতে, অচিরেই তার হিসাব নেওয়া হবে, সহজ হিসাব। সে তার পরিবারের কাছে ফিরে যাবে খুশি মনে। আর যার কিতাব তার পিঠের পশ্চাৎ দিক দিয়ে দেয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে ডাকবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। এটা হচ্ছে সূরাতুল ইনশিকাকের আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্টত জানিয়ে দিলেন যে যাকে তার কিতাব, যার কিতাব তার ডান হাতে দেয়া হবে, তার হিসাব তার থেকে খুব সহজ হিসাব নেওয়া হবে। সে তার পরিবারের কাছে খুশি মনে হৃষ্টচিত্তে ফিরে যাবে। পক্ষান্তরে যার কাছে তার কিতাব নামায়ে আমল তার পিঠের পশ্চাৎ দিক দিয়ে দেয়া হবে, সে মৃত্যুকে ডাকবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। এই বিষয়ে সূরাতুল হাক্কার আয়াত হচ্ছে: ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এবং যাকে তার কিতাব তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়, যদি আমাকে আমার কিতাব না দেয়া হতো। وعن عائشة رضي الله عنها أنها سألت النبي صلى الله عليه وسلم: هل تذكرون أهليكم؟ এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞেস করলেন, হাল তাযকুরুনা আহলিকুম, যে আপনারা কি আপনাদের পরিবারকে স্মরণ করবেন তখন? ক্বালা আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনটি জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখুফফু মিজানুহু আম ইয়াসকুলু, যখন মানদণ্ড স্থাপন করা হবে, মানে যখন মিজানের কাজ শুরু হবে, ওই সময় কেউ কাউকে স্মরণ করবে না যতক্ষণ না সে জানবে যার মিজান, তার দাড়িপাল্লাতে তার নেক আমলগুলো ভারী হলো নাকি নেক আমলের পাল্লা হালকা হলো, এই বিষয়টা না জানা পর্যন্ত সে কাউকে কেউ কাউকে স্মরণ করবে না, যতক্ষণ না সে নিজের বিষয়টা জেনে নেবে যে তার পাল্লা নামায় আমলটা ভারী হলো নাকি হালকা হলো। দ্বিতীয় স্থান হলো আইন্দা তাতায়ুরিস সুহুফ হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবাহু ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম ওরাআ যাহরিহি, যখন নামায় আমলগুলো উঠতে থাকবে তখন কেউ কাউকে স্মরণ করবে না যতক্ষণ পর্যন্ত না সে জানবে যে তার পিঠের পশ্চাৎ দিকে। ওয়া ইনদা সিরাত ইযা উদিআ বাইনা যহরানাই জাহান্নাম হাত্তা ইয়াজুজ, এবং এই যে সিরাতের নিকটে ওই সময় কেউ কাউকে স্মরণ করবে না
এই যে সিরাতটা জাহান্নামের দুই পাশে প্রতিস্থাপিত হবে, যতক্ষণ না ওই সিরাত বা ওই পুল অতিক্রম করবে, ততক্ষণ পর্যন্ত এই এই পুল বা এই ব্রিজ অতিক্রম করা পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না। মুস্তাদরাকে হাকিমে বর্ণিত আছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে দাঈফ বলেছেন। যদিও ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হাদিসটি সহিহ আলা শর্তিহিমা, আহ, তাদের শর্ত অনুযায়ী এটা সহিহ। কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে দাঈফ বলেছেন। ও আজমাআল মুসলিমুনা আলা সুবুতি যালিক, তাহলে কোরআনে কারীমের আয়াত এবং এই যে হাদিস দ্বারা নাশরুদ্দাওয়িনের বিষয়টি প্রমাণিত হলো কিভাবে? হাদিসের মধ্যে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটাকে যদি আমরা এটাকে মানে গ্রহণযোগ্য বা সহিহ যদি আমরা মেনে নেই, তাহলে এইখানে এই বিষয়টা কি আছে যে عند تطاير الصحف حتى يعلم أين يقع كتابه في يمينه أم في شماله أم وراء ظهره। যে যখন নামায় আমলগুলো উঠতে থাকবে, যতক্ষণ না বান্দা জানবে যে তার কিতাব, তার বইটা তার ডানে পড়ে, ডান হাতে এসে পড়ে নাকি তার বাম হাতে নাকি তার পিঠের পশ্চাৎ দিকে। তো তাহলে এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ইয়াউমাল কিয়ামা মানুষের নামায় আমলগুলো ছড়িয়ে দেয়া হবে। যদিও এই যে নাসরুদ্দাওয়িনের বিষয়ে আরো অনেক হাদিস আছে যেগুলা গ্রহণযোগ্য, যেগুলা থেকে প্রমাণিত হয় যে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষের তার নামায় আমল দেবেন। ওয়াজমাল মুসলিমুন আলা সুবুতি যালিক, এবং মুসলমানদের এই বিষয়ে ঐক্যমত্য রয়েছে যে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেক মানুষকে তার নামায় আমল দেবেন তার হাতে। সিফাতু আখযিল কিতাব, এর পরের বিষয়টা শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে কিভাবে এই কিতাব বা এই নামায় আমলকে মানুষ নেবে বা এটাকে গ্রহণ করবে কিভাবে, নামায় আমলটা তার হাতে কিভাবে আসবে। এ বিষয়ে তিনি বলছেন, আল মুমিন ইয়াখুযু কিতাবাহু বিয়ামিনিহি ফায়াফরাহ ওয়া ইয়াস্তাবশির ওয়া ইয়াকুল হাউম ইকরাউ কিতাবিয়াহ। যে মুমিন বান্দাগণ নামায় আমলকে তার ডান হাত দিয়ে ধরবে, ডান হাতে গ্রহণ করবে, সে এতে করে খুবই খুশি হবে এবং অন্যদেরকে সে সুসংবাদ দিতে থাকবে তার এই বিষয়ে, এই বলে হা ও মুকরা ও কিতাবি, আসো আমার বই পড়ে দেখো। সূরাতুল হাক্কার আয়াত। ওয়াল কাফিরু ইয়াখুযু বিশিমালিহি আও মিন ওয়ারাই যাহরিহি ফায়াদউ বিল ওয়াইলি ওয়াস সুবুর ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ। আর কাফেররা তাদের নামায়ে আমল গ্রহণ করবে বাম হাত দিয়ে, পিঠের পশ্চাৎ দিক দিয়ে, এবং সে ওয়াইল এবং সুবুর, তার ধ্বংস এবং তার মৃত্যুকে সে ডাকতে থাকবে। সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আমার বইটা, কিতাবটা না দেয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবি, আমি যদি না জানতাম আমার হিসাবটা কি তাহলে ভালো হতো। কাফের এবং মুশরিকরা তারা এই আফসোস করতে থাকবে এবং ওয়াইল এবং সুবুর, নিজের ধ্বংস এবং মৃত্যু কামনা করতে থাকবে। এর বিষয়ে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য। তো এই বক্তব্য থেকে আমরা যদি এই নাসরুদ্দাওয়িনের বিষয়ে শারহ সুন্নাতে আমরা আমার যতটুকু মনে পড়ে যে আমরা যথেষ্ট বিস্তারিত আলোচনা করেছি, এখানে এই বিষয়টা সংক্ষিপ্তভাবে আবার এটা একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ নাসরুদ্দাওয়িনের বিষয়ে যে কথাগুলো বলেছেন তার আহ মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, উল্লেখযোগ্য বিষয়টা হলো যে নাসরুদ্দাওয়িনের বিষয়টা কোরআন সুন্নাহ এবং ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত। আরেকটা বিষয় হলো যে মানুষ কিভাবে তার নামায়ে আমল গ্রহণ করবে।
তো এই দুটি বিষয়ের মধ্যে আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত আছে। প্রথমত, নাশরুদ্দাউবিন বা এই নামায় আমলগুলো ছড়িয়ে দেয়া হবে, মানুষের হাতে দেয়া হবে, এটা কখন? হিসাবের আগে নাকি হিসাবের পরে? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই নামায় আমল কোরআনে কেরিমের আয়াতে মানে নামায় আমলগুলো মানুষের হাতে কিভাবে দেয়া হবে এই বিষয়ে কোরআনে কারীম থেকে তিনটি বিষয় জানা যায়। একটা হচ্ছে ডান হাতে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আরেকটি হচ্ছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বাম হাতে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, পিঠের পশ্চাৎ দিকে। তো এখানে এই বিষয়টাও আর একটু সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব যে নামায়ে আমল কাদেরকে কিভাবে দেয়া হবে। আরেকটা বিষয় এই সম্পর্কে, এটাও আমাদের জানা দরকার যে নামায়ে আমলের মধ্যে কি বিষয়গুলো লিপিবদ্ধ হয়। তো প্রধানত এই তিনটি বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব। ওয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাদ। প্রথম বিষয়টি, এটা তো খুবই স্পষ্ট যে বিষয়টা কোরআন, সুন্নাহ এবং ইজমা উম্মাহ দ্বারা প্রমাণিত। ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল মানুষের নামায়ে আমল, প্রত্যেককে তার নামায়ে আমল দেয়া হবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরাতুল ইনফিতারের এই আয়াতে বিষয়টি স্পষ্ট যে তোমাদের উপরে হাফিজিন রয়েছেন, সংরক্ষণকারীরা রয়েছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, যারা সংরক্ষণকারী হিসাবে তোমাদের জন্য তোমাদের বিষয়গুলো সংরক্ষণকারী হিসাবে দায়িত্বে নিয়োজিত আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সে বিষয়ে তারা অবগত রয়েছেন। তো এই কিরামান কাতিবিনরা, সম্মানিত লেখকবৃন্দ, মানুষ যা করে সেগুলো লিপিবদ্ধ করে রাখেন, এবং এই লিপিবদ্ধ বইটি হচ্ছে মানুষের নামায়ে আমল বা আমল নামা। এবং এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলেছেন, ও কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেক মানুষের আমল তার ঘাড়ে একদম সেঁটে দেয়া রাখা হয়েছে। আলজামনাহু, ইলজাম বা লাজিম থাকা, মানে যেটা একদম মানুষের গাড়ের সাথে লেগে আছে, তার আমলগুলো। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের আমল। তায়িরাহু, তায়িরাহু অর্থ বা এর ব্যাখ্যায় মুফাসসিরিন লিখেছেন যে এটা হচ্ছে আমল, প্রত্যেক মানুষের আমল। অথবা কেউ কেউ বলেছেন যে তায়িরাহু এটা হচ্ছে তার জাযায়ে আমল, সে যে কাজগুলো করতেছে তার প্রতিদান বা তার প্রতিফল কি হবে সেটা তার গাড়ের মধ্যে একদম সেঁটে রয়েছে, এটা থেকে সে বিচ্ছিন্ন হতে পারবে না।
মৃত্যুর আগ পর্যন্ত সে যা করতেছে, প্রত্যেকটা মানুষ ভালো যে কাজগুলো করতেছে, যদি ভালো এই কাজগুলো তার ঘাড়ের মধ্যে আছে, তার তার সাথে লেগে আছে, মন্দ কাজ করে সেগুলো লেগে আছে। আর যদি আমরা তাইরাহুর অর্থ নেই যে এটা জাযায়ে আমল, তাহলেও সে ভালো কাজের যে প্রতিফল লাভ করতেছে সেটা তার জন্য একদম অবধারিত হয়ে আছে। মন্দ কাজ, সেই ভালো কাজের প্রতিদানগুলো তার জন্য অবধারিত হয়ে আছে, মন্দ কাজ করে সেটার প্রতিফলও তার জন্য অবধারিত হয়ে আছে। এটা থেকে সে কোনোভাবেই নিষ্কৃতি পাবে না। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপরে বলছেন যে আমি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের দিন আমি তাকে বের করে দেব কিতাব, ইয়ালকাহু মানশুরা, যেটা সে খোলা অবস্থায় পাবে। এই কিতাবটাই, যে কিতাবটা তার আমল যেগুলো লিপিবদ্ধ হয়েছে, তার কৃত কৃতকর্ম লিপিবদ্ধ আকারে সেই ইয়াউমাল কিয়ামা তার হাতে পাবে। এবং এই বইটা, কৃতকর্ম ও লিপিবদ্ধ করা বইটি সে খোলা অবস্থায় পাবে, তাকে কষ্ট করে খুলতে হবে না। ইয়ালকাহু মানশুরা, এটা আহ, খোলা অবস্থায় পাবে, তার হাতে এটা পৌঁছাবে এবং তাকে বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার বই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। কারণ তুমি যা করেছো সবকিছু এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে, তুমি সেটা পড়ে দেখো। এবং তোমার হিসাব কি হতে পারে, তুমি কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, তোমার হিসাব নেয়ার জন্য, তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট। বই পড়লেই তুমি তোমার হিসাব কি পেতে পারো, তোমার জাযা কিংবা তোমার সাজা কি হবে সেটা তুমি বলতে পারবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহর ইনসাফের একটা প্রমাণ যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কোনো মানুষের উপরে তিনি জুলুম করবেন না। প্রতিটি মানুষ সে নিজেই স্বীকার করবে যে তার প্রাপ্য কি, সে আল্লাহ থেকে প্রতিদান পাবে, জাযা পাবে না সাজা পাবে। ওই বইটা পড়ার পরেই সে নিজের পরিণতি নির্ধারণ করতে পারবে যে তার পরিণতি কি হওয়া উচিত। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তার পরিণতি কি হওয়া উচিত সেটা সে নিজেই ওই কিতাব পড়ে বুঝতে পারবে। এবং কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সূরাতুল কাহফে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এবং ওয়াউদিআল কিতাব, এই কিতাব বলতে নামায়ে আমল, তার সামনে, বান্দার সামনে তার নামায়ে আমল রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে নামায়ে আমল রাখা হবে, আপনি দেখবেন যে অপরাধীরা এই বইয়ের মধ্যে যা আছে তাতে সে বিষয়গুলো সম্পর্কে সে ভীত সন্ত্রস্ত তাকে দেখতে পাবেন। ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধী তো জানে সে কি করছে, সুতরাং যখন তার সামনে তার নামায়ে আমল রাখা হবে, আপনি দেখবেন যে অপরাধীরা তাতে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এবং তারা বলবে ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, যে হায় আমাদের ধ্বংস, মা লিহাযাল কিতাব, এই কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো বিষয় এই বই বাদ দেয়নি, সবকিছু এর মধ্যে আছে, সবকিছু এর মধ্যে সংরক্ষণ করা হয়েছে। লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা,
এই বইয়ের মধ্যে ছোট বড় কোনো বিষয়ে বাদ বাদ পড়েনি, সবকিছু তাতে নিয়ে আসা হয়েছে, সবকিছু তাতে সংরক্ষণ করা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, এবং তারা পাবে, তারা যা করেছে তাদের কৃতকর্মগুলোকে তারা উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এবং আপনার রব কারো প্রতি জুলুম করেন না। তো এই আয়াতে বিষয়টা স্পষ্ট যে ইয়াউমাল কিয়ামা নামায়ে আমল রাখা হবে বান্দার সামনে। মুজরিমিনরা সেটা দেখে ভীত সন্ত্রস্ত হবে। তারা বলবে যে এর মধ্যে ছোট বড় কোনো বিষয় বাদ পড়েনি, সবকিছু এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে, এ কেমন কিতাব। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তাদের আমলগুলোকে তারা উপস্থিত পাবে, যা করেছে কৃতকর্মগুলোকে উপস্থিত পাবে। এই সমস্ত আয়াত থেকে এই বিষয়টা সুস্পষ্ট যে ইয়াউমুল কিয়ামা মানুষকে তার নামায়ে আমল দেয়া হবে। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا, এই বইটাকে সে খোলা অবস্থায় পাবে, নিজেকে কষ্ট করে খুলতে হবে না। এবং তাকে বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার বই পড়ো। ইকরা কিতাবাক, এই আয়াত থেকে আরেকটি বিষয় জানা যায় যে এই যে ইকরা কিতাবাক, তুমি তোমার বই পড়ো, যে কিয়ামতের দিন কেউ অশিক্ষিত থাকবে না, তখন ওইখানে সবাই শিক্ষিত হয়ে যাবে। প্রত্যেকে নিজের নামায়ে আমল, নিজের বই নিজে পড়তে পারবে। দুনিয়াতে যদিও যে সমস্ত লোকরা একদম অক্ষর জ্ঞানহীন ছিল, তারাও কিন্তু সেখানে নিজের নামায়ে আমল পড়তে পারবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে সেই তৌফিক বা সেই সামর্থ্য তাদেরকে দেবেন, নিজে নিজে পড়তে পারবে। সুতরাং ওইখানে অক্ষর জ্ঞানহীন কোনো লোক থাকবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দ্বিতীয় যে বিষয়টা, যে এই বইটা নামায়ে আমল কিভাবে গ্রহণ করা হবে, কোরআনে কারীমে এ বিষয়ে তিনটি কথা বলা হয়েছে। একটা হচ্ছে ডান হাতে, আরেকটি হলো বাম হাতে, আরেকটি হচ্ছে পিঠের পশ্চাৎ দিকে। এই তিন ভাবে কিতাব গ্রহণ করা হবে বলে উল্লেখ রয়েছে। এখন কথা হচ্ছে যে কে কারা কিভাবে গ্রহণ করবে। একটা বিষয় যেটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তার এই ব্যাখ্যায় তিনি বলেছেন যে আল মুমিনু ইয়াখুযু কিতাবাহু বিয়ামিনিহি, মুমিন বান্দা সে তার ডান হাত দিয়ে নামায়ে আমল গ্রহণ করবে এবং সে বলবে হা ও মকরা ও কিতাবিয়া, আসো আমার বই পড়ে দেখো, ইকরা ও কিতাবিয়া। কাফের ইয়াখুযুহু বিশিমালিহি আও মিন ওয়ারাই যহরিহি, কাফের তার বই, তার নামায়ে আমল সে বাম হাতে গ্রহণ করবে, আও মিন ওয়ারাই যহরিহি, অথবা তার পিঠের পশ্চাৎ দিক থেকে সে গ্রহণ করবে। ফায়াদউ বিল ওয়াইলি ওয়াস সুবুর ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যে হায় আমাকে যদি আমার কিতাবে নামায়ে আমল না দেয়া হতো, আমি আমার হিসাব সম্পর্কে যদি আমি জানতে না পারতাম, তাহলেই সেটা ভালো হতো। তো এখানে এই এই তিনটি বিষয়, ডান হাতে, বাম হাতে এবং পিঠের পশ্চাৎ দিকে। তো শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা থেকে যেটা যেটা আমরা জানতে পারলাম যে মূলত মানুষ দুই প্রকারের হবে, মুমিনুন এবং কাফিরুন। কাফিরুন এবং কাফিরুনদের মধ্যে মুনাফিকুনরা যারা, তারাও কিন্তু অন্তর্ভুক্ত। তো যেহেতু মুনাফিকদের ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিম্ন স্তরে তাদের অবস্থান হবে। তো মুনাফিকিনরা তারাও কিন্তু কুফফারদের অন্তর্ভুক্ত। তো মানুষ প্রধানত দুই ভাগে বিভক্ত হবে, মুমিনুন
মুমিনুন যারা তারা তাদের নামায়ে আমল ডান হাতে গ্রহণ করবেন, আর কাফিররা তাদের বাম হাতে অথবা পিঠের পশ্চাৎ দিকে। এটা হচ্ছে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য। তো এখন এই বিষয়ে আসলে ব্যাখ্যাটা কি? ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে প্রধানত এই দুই ভাগেই, ডান হাতে এবং বাম হাতে কিতাব গ্রহণ করা হবে। মুমিনেনরা তারা তাদের ডান হাতে কিতাব গ্রহণ করবেন। এটা কোরআনে কারীমের আয়াতে সুস্পষ্ট, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যাদেরকে বাম হাতে কিতাব দেয়া হবে এরা এরা হবে কুফফার। এ বিষয়টাও কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। আল্লাহ কোরআনে কারীমের আয়াত থেকে এই বিষয়টা প্রমাণিত। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে তার কিতাব দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে যদি আমাকে আমার কিতাব না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব সম্পর্কে জানতে না পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি আমার শেষ হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসেনি, হালাকা আন্নি সুলতানিয়া, আমার আহ, আমার কর্তৃত্ব, আমার রাজত্ব বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো এই আয়াতগুলোর পরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কেন এই সমস্ত সে বলবে এবং কেন তার কিতাব তার বাম হাতে দেয়া হবে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এটা এই কারণে যে সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। তাহলে বোঝা গেল অবিশ্বাসী কাফির যারা, তারাই নামায়ে আমল বাম হাতে গ্রহণ করবে। এবং এটা হচ্ছে সূরাতুল হাক্কার আয়াত যেগুলো আমরা পড়লাম। সূরাতুল ইনশিকাকে আল্লাহ আযজা জাল্লা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যাদেরকে তাদের পিঠের পশ্চাৎ দিকে যাদেরকে কিতাব দেয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে ডাকতে থাকবে, ওই ইয়াসলা সাঈরা, এবং সে জাহান্নামে নিপতিত হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই ব্যক্তি সে পৃথিবীতে দুনিয়াতে সে তার পরিবারের নিয়ে খুবই আনন্দিত ছিল। ইন্নাহু যান্না আল্লান ইয়াহুরা, সে তার ধারণা ছিল যে সে কখনো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে না, তাকে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আল্লাহর কাছে ফিরে আসতে হবে না। ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, সে যে সে 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 তার ধারণা ছিল যে সে কখনো ফিরে আসবে না, লাইন ইয়াহুর, আল্লাহর কাছে ফিরে আসবে না। তো এই ধারণা কারা পোষণ করে? কাফের এবং মুশরিকরা। কাফের এবং মুশরিকদের কি হলো যে তারা মৃত্যুর পরেই সব শেষ। হ্যাঁ, যে আইজা কুন্না ইজামান ওয়া রুফাতা, আমরা যখন একদম হাড্ডিসার কি হয়ে যাব, হাড্ডি এবং মাটিতে রূপান্তরিত হয়ে যাব, আবার কি আমরা ফিরে যাব? আবার কি আমরা জীবন্ত হয়ে উঠব? এই ছিল তাদের প্রশ্ন। আমরা কি আবার পুনর্জীবিত হব? এই বিষয়টাকে তারা অস্বীকার করত। তারা বিশ্বাস করতো না যে তাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এ কথাটি এই সূরাতুল ইনশিকাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তাদের এই পরিণতি কেন হবে, ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, সে ধারণা করতো যে তাকে ফিরে যেতে হবে না। তাহলে এই ধারণা পোষণকারী কারা পোষণ করে? কুফফাররা। এবং তাদেরকেই তাদের নামায়ে আমল দেয়া হবে মিন ওয়ারা'i যাহরিহি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি
فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور। তো পূর্ববর্তী দুটি আয়াত উল্লেখ করার কারণ হলো যে আপনারা বিশেষভাবে লক্ষ্য করেন সূরাতুল হাক্কার আয়াতে যেখানে বলা হয়েছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালে, যাকে তার কিতাব তার বাম হাতে দেয়া হবে, এবং এরা কারা? এদের ওই 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 আয়াতগুলোর পরেই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। তাহলে বোঝা গেল এখানে কি বলা হলো যে কাফেরদেরকে, যারা আল্লাহতে বিশ্বাসী ছিল না, তাদেরকে তাদের নামায়ে আমল দেয়া হবে বিশিমা আলিহি, বাম হাতে। সূরাতুল হাক্কাতে এই কথা বলা হলো। সূরাতুল ইনশিকাকে বলা হলো যে যাদেরকে তাদের পিঠের পশ্চাৎ দিকে কিতাব দেয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আল্লান ইয়াহুরা। এই ব্যক্তিগুলো কে, কোন সব ব্যক্তি? এটা কেন হবে? যে সে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এইটা তার ধারণা ছিল না। সে এই ধারণা এই এই পোষণ করতো না। তার ধারণা ছিল যে সে কখনো আর ফিরে যাবে না আল্লাহর কাছে, মানে কিয়ামতে, পরকালে বিশ্বাসী ছিল না। পরকালে যারা বিশ্বাস করে না সে কাফের। সুতরাং এখানে এই আয়াত থেকে বোঝা গেল যে যারা কাফের, যারা পরকালে বিশ্বাসী না, তাদেরকে তাদের পিঠের পশ্চাৎ দিকে তাদের নামায় আমল দেয়া হবে। তাহলে হাক্কার আয়াত থেকে বোঝা গেল যে কাফেরদেরকে তাদের কিতাব দেয়া হবে বাম হাতে। ইনশিকাকের আয়াত থেকে বোঝা গেল কাফেরদেরকে তাদের নামায় আমল দেয়া হবে পিঠের পশ্চাৎ দিকে। তাহলে আর মুমিনুন যারা, তাদেরকে তাদের কিতাব নামায় আমল দেয়া হবে তাদের ডান হাতে। তাহলে এখানে এই দুইটা ক্যাটাগরি প্রমাণিত হলো, মুমিনুন এবং কাফেরুন। মুমিনুনদেরকে তাদের ডান হাতে কিতাব দেয়া হবে এবং কুফফারদেরকে তাদের বাম হাতে পিঠের পশ্চাৎ দিকে। এখন এই বিষয়ে উলামায়ে কেরামরা বলছেন যে এই দুই আয়াতে দুই রকম দুইটা বিষয় বলা হয়েছে। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, এটাও কাফেরদের সম্পর্কে। আবার ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এটাও কাফেরদের সম্পর্কে। তাহলে আমরা এই দুই আয়াতের মধ্যে সমন্বয় কিভাবে সাধন করব? উলামায়ে কেরামরা বলেছেন যে এখানে কাফের যারা, তাদেরকে বাম হাতে দেয়া হবে এবং বাম হাতটা পিঠের পশ্চাৎ দিকে নিয়ে দেয়া হবে। এবং এটাই হলো জাযাআন ওয়াফাকা, এটাই হচ্ছে তাদের একদম যথাযথ প্রতিফল। মানে তাদের কাজ যেভাবে, যেমন কর্ম, ফলটাও তেমনি তারা পাবে। এখন কথা হলো যে তাদের কাফারদেরকে বাম হাতে দেয়া হবে, আবার পিঠের পশ্চাৎ দিকে দেয়া হবে, দুটো কেন? এবং এইটা কিভাবে তাদের যথার্থ প্রতিফল হয়? প্রথম কথা হচ্ছে যে বাম হাতে দেয়া হবে, তার কারণ হলো দুনিয়াতে এরা ছিল বামপন্থী। দুনিয়াতে তারা ছিল বামপন্থী, সুতরাং ইয়াউমাল কিয়ামা তাদের নামায়ে আমলও তাদের বাম হাতে দেয়া হবে। তারপরে কথা হলো যে বাম হাতে দেয়া হবে, তাহলে সেটা পিঠের পশ্চাৎ দিক দিয়ে কেন, সামন দিক থেকে নয় কেন? এর কারণ হলো যে তারা আল্লাহর কালামকে তাদের পিঠের পশ্চাদে ফেলে রেখেছিল দুনিয়াতে। তারা আল্লাহর কালামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতি ভ্রুক্ষেপ করেনি। এটাকে তারা তাদের পিঠের পশ্চাদে ফেলে দিয়েছিল। আল্লাহর কালামের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতি তারা ভ্রুক্ষেপ করেনি। তো যে কারণে কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সাথে সেরূপ আচরণ করবেন, যেমনটি তারা করেছিল কিতাবুল্লাহর সাথে, আল্লাহর কিতাবের সাথে দুনিয়াতে। এটাই হচ্ছে জাযাআন ওয়াফাকা, পরিপূর্ণ এবং যথাযথ সাজা। যদি দুনিয়াতে তারা
আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহর কিতাবকে তারা তাদের মানে পিঠের পিছনে ফেলে রাখতো না, এটার প্রতি যদি তারা এটাকে যথাযথ মূল্যায়ন করতো, এটার প্রতি কর্ণপাত করতো, তাহলে ইয়াউমাল কিয়ামা তাদেরকে তারা এই শাস্তির মুখোমুখি হতো না। আল্লাহর কিতাবের সাথে দুনিয়াতে তারা যেমন আচরণ করেছিল, তাদের নামায়ে আমলের সাথে এইরূপ আচরণ করা হবে, তাদেরকে সেভাবেই দেয়া হবে। এটাই হচ্ছে, এবং এটা কোনরূপ তাদের প্রতি কোনরূপ জুলুম না, বরং তাদের যেটুকু যেভাবে প্রাপ্য সেভাবেই তাদেরকে দেয়া হবে। এরপরে তো এই গেল মুমিন এবং কাফেরদের বিষয়ে, যে কাফেররা তাদের বাম হাতে পাবে এবং পিঠের পশ্চাৎ দিকে পাবে। এটাই হচ্ছে উলামায়ে কেরামদের, মুফাসসিরুনদের অধিকাংশের অভিমত। এখন কথা হলো একটা প্রশ্ন, যে মুমিনুনদের মধ্যে যারা উসাত, যারা গুনাহগার, যারা কবিরা গুনাহ করেছেন বা শাস্তিযোগ্য অপরাধ করেছেন, তাদেরকে নামায়ে আমল কিভাবে দেওয়া হবে, তারা কিভাবে কোন হাতে নামায়ে আমল গ্রহণ করবেন? ডান হাতে না বাম হাতে, নাকি পিঠের পশ্চাৎ দিক দিয়ে? এ বিষয়ে প্রথম কথা হলো যে তারা পিঠের পশ্চাৎ দিক দিয়ে গ্রহণ করবেন কিংবা বাম হাতে গ্রহণ করবেন, এ বিষয়ে কোরআনে কারীমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে সুস্পষ্ট কোনো বিষয় বর্ণিত নেই। কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে এই দুটি বিষয় বর্ণিত, যে মুমিনুনদের বিষয় এবং কুফফার এবং মুশরিকুনদের বিষয়। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যারা আল্লাহতে, মহান আল্লাহতে যারা বিশ্বাসী ছিল না, যারা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে তারাই হচ্ছে আসহাবুল মাশআমা, এরাই হচ্ছে আসহাবুশ শিমাল। এখন মুমিনুনদের মধ্যে যারা গুনাহগার বা যারা কবিরা গুনাহ করেছেন, তারা তো কাফের না। আর কোরআনে কারীমে শুধুমাত্র এই দুই গ্রুপ, যারা কুফফার তারা বাম হাতে গ্রহণ করবেন, পিঠের পশ্চাৎ দিকে গ্রহণ করবেন, এই বিষয়টা প্রমাণিত হলো। সুতরাং এখানে তৃতীয় কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট কোনো বক্তব্য কোরআনে কারীমে নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও পাওয়া যাচ্ছে না। মুমিনুনদের মধ্যে যারা গুনাহগার, যারা আহলুল কাবায়ের, তারা তো কাফির না, তারা খালিদ মুখাল্লাদ ফিন্নার না, যে তারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবেন, এরকম কিছু না। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই বিষয়ে ঐক্যমত্য, যে মুমিনুন মুজনিবুন যারা গুনাহগার, মুমিন যারা, তারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবেন না। তারা তাদের শাস্তির, অপরাধের শাস্তি ভোগ করবেন এবং তারা তাদের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। এবং কবিরা গুনাহের কারণে কোনো মুমিনকে কাফির বলা যাবে না। সুতরাং এরা কাফিরের ক্যাটাগরিতে পড়েন না। একজন মুমিন সে যত বড় কবিরা গুনাহই করুক না কেন, যদি শিরিক না করে থাকে, সে যদি কুফরে আকবর না করে থাকে, তাহলে তাকে কখনো কাফির বলা যাবে না। সে কাফিরদের অন্তর্ভুক্ত হবে না, সে মুমিনদের অন্তর্ভুক্ত দলভুক্ত বলেই গণ্য হবে, যদিও সে নিজের তার পাপের বা তার অপরাধের শাস্তি সে ভোগ করবে। তাহলে যেহেতু এই ক্যাটাগরি সম্পর্কে কোরআন এবং সুন্নাতে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইজমা হচ্ছে যে অপরাধী কিংবা গুনাহগার পাপী মুমিন, সে মুমিনদের দলভুক্ত। সুতরাং ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা নামায়ে আমল ডান হাতে গ্রহণ করবেন, সে তাদের দলভুক্তই হবে, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অভিমত, বেশিরভাগের, অধিকাংশের অভিমত এটাই। কারণ এটা হচ্ছে আখিরাতের বিষয়, ইয়াউমাল কিয়ামার বিষয়, এবং ইয়াউমাল কিয়ামার কোনো বিষয় সম্পর্কে বা দ্বীনের কোনো বিষয় সম্পর্কে জেনারেলি নিজের পক্ষ থেকে কিছু বলার সুযোগ নেই। যা বলতে হবে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের ভিত্তিতে বলতে হবে।
অতএব যেহেতু আমাদের কাছে এরকম কোনো দলিল নেই যে মুজনিবুন মুয়াহিদুন যারা মুমিনদের মধ্যে যারা গুনাহগার তারা বাম হাতে গ্রহণ করবেন, এরকম কোনো দলিল নেই, সুতরাং এটা বলা যাবে না যে তারা বাম হাতে গ্রহণ করবেন। এখানে যদিও এই যে কারো কারো কেউ কেউ বলেছেন যে মুমিন মুজনিবিন যারা তারা বাম হাতে গ্রহণ করবেন, কিন্তু এটা পিঠের পশ্চাৎ দিকে না, সামন দিক থেকে। এটা হচ্ছে কারো কারো অভিমত। যে কাফেরদের এবং এই সমস্ত গুনাহগার মুমিনদের মধ্যে নামায়ে আমল গ্রহণের ক্ষেত্রে পার্থক্য হবে এইটুকু যে কাফিররা তাদের নামায়ে আমল গ্রহণ করবে বাম হাতে পিঠের পশ্চাৎ দিক থেকে, আর গুনাহগার মুমিনরা তারা তাদের নামায়ে আমল গ্রহণ করবেন বাম হাতে, কিন্তু এটা পিঠের পশ্চাৎ দিকে না, এটা সামন দিক থেকে। সেফারিনী রাহিমাহুল্লাহ তিনি এই অভিমত দিয়েছেন যে গুনাহগার মুমিনকে তার কিতাব দেয়া হবে তার বাম হাতে, কিন্তু সামনের দিক থেকে। আর আল্লাহর আনুগত্যকারী মুমিনকে তার কিতাব তার নামায়ে আমল দেয়া হবে তার ডান হাতে, সামন দিক থেকে। তবে ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তিনি নিশ্চিতভাবে এই বিষয়টা বলেছেন যে ফাসিক মুমিন যদি হয়, মুমিন যদি সে ফাসিকও হয়, তারপরেও তাকে তার কিতাব তার নামায়ে আমল দেয়া হবে তার ডান হাতে। কারণ ফাসিক, যদিও সে ফাসিক, কিন্তু সে কাফেরদের ক্যাটাগরিতে, কাফেরদের অন্তর্ভুক্ত নয়, কাফেরদের দলভুক্ত নয়, সে মুমিনদের দলভুক্ত। তো আবার এখানে আরেকটা অভিমত পাওয়া যায় যে কেউ কেউ বলেছেন যে গুনাহগার মুমিনরা তারাও তাদের নামায়ে আমল ডান হাতে গ্রহণ করবেন, তবে সেটা মানে জাহান্নামে প্রবেশের আগ মুহূর্তে, জাহান্নামে প্রবেশের আগ মুহূর্তে তাদেরকে তাদের নামায়ে আমল তাদের ডান হাতে দেয়া হবে। এবং এর কারণ বলেছেন যে এটা এই কারণে যে তারা যেন এই বিষয়টাতে আশ্বস্ত থাকেন যে যখন নামায়ে আমলটা তারা যদিও জাহান্নামে প্রবেশের ঠিক আগ মুহূর্তে তাদের হাতে দেয়া হবে ডান হাতে, এইটা তাদের এই প্রশস্তির জন্য তারা এই বিষয়টা যেন আশ্বস্ত হন যে তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবেন না, ওইখান থেকে বেরিয়ে আসবেন। আর কেউ কেউ বলছেন যে তাদেরকে, গুনাহগার মুমিনদেরকে তাদের নামায়ে আমল তাদের ডান হাতেই দেয়া হবে, কিন্তু এটা অপরাধের শাস্তি ভোগ করার পরে, অর্থাৎ জাহান্নাম থেকে বেরিয়ে আসার পরে তাদেরকে তাদের নামায়ে আমল ডান হাতে দেয়া হবে। তাহলে দেখা গেল যে এখানে গুনাহগার বা পাপী মুমিনদের সম্পর্কে তিনটা অভিমত পাওয়া গেল। মানে অতিরিক্ত তিনটা অভিমত, মূল অভিমত যেটা এবং বেশিরভাগের অভিমত যেটা, সেটা তো আমরা বললামই যে যদিও একজন অপরাধী পাপী তাপী মুমিন হয়, সে মুমিন যদি হয় তাকে ফাসিক, ইভেন যদিও ফাসিক হয়, তারপরেও তার নামায়ে আমল তার ডান হাতে দেয়া হবে, এটি হচ্ছে মূল কথা। এখানে এই অন্য যে তিনটি অভিমত পাওয়া গেল, একটা হচ্ছে যে অপরাধী বা পাপী ফাসিক মুমিনকে তার নামায়ে আমল দেয়া হবে তার বাম হাতে, এবং সেটা সামনের দিক থেকে। যদিও এই অভিমত যারা দিয়েছেন তাদের অভিমতের পক্ষে কোনো দলিল নেই। আরেকটা অভিমত হলো যে ফাসিক মুমিনকে
তার নামায়ে আমল তার ডান হাতেই দেয়া হবে। তবে এটা শুরুতেই দেয়া হবে না, যেমন যখন সবগুলো নামায়ে আমল ডানে বামে উঠতে শুরু করবে তখনই তাকে সেটা দেয়া হবে না। কখন দেয়া হবে? যখন সে তার অপরাধের শাস্তি ভোগের জন্য সে যখন যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপের আগে তার নামায়ে আমল তার ডান হাতে দেয়া হবে, যাতে করে তার মনে এইটুকু প্রশান্তি থাকে যে সে এখানে চিরস্থায়ী জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে না, সে এখান থেকে বেরিয়ে আসবে। তো জাহান্নামে তাকে নিক্ষেপের আগ মুহূর্তে তার নামায়ে আমল তার ডান হাতেই দেয়া হবে। আর তৃতীয় আরেকটা অভিমত হলো যে না, তার নামায়ে আমল তার ডান হাতেই দেয়া হবে, কিন্তু সেটা জাহান্নাম থেকে অপরাধের শাস্তি ভোগ করার পরে সে যখন জাহান্নাম থেকে যখন বেরিয়ে আসবে তখন তার নামায়ে আমল তার ডান হাতে দেয়া হবে। তো এই সমস্ত এই অভিমতগুলোর পক্ষে আসলে সুস্পষ্ট কোনো দলিল নেই। সুতরাং এইগুলোর প্রতি আমরা খুব ভ্রুক্ষেপ করি না, কারণ এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে হলে অবশ্যই দলিল দরকার। যে দলিলগুলো আছে আমাদের কাছে, এটা হচ্ছে যে আমরা এটুকু বলতে পারি যে মুমিনুন এবং কাফিরুন, মুমিনুনরা সে যে কোয়ালিটির মুমিন হোক তার নামায়ে আমল তার ডান হাতে দেয়া হবে। কিন্তু এর সাথে সাথে আমাদের এই বিশ্বাস পোষণ করতে হবে যে ডান হাতে নামায়ে আমল পেলে পরেই যে সে তার নিজের যে অন্যান্য কাবাইরের জন্য যে অপরাধ যে শাস্তি, সেই শাস্তি থেকে সে নিষ্কৃতি পেয়ে যাবে এরকম কিছু না। নামায়ে আমল ডান হাতে দেওয়ার পরেও তার যদি সে কবিরা গুনাহগার হয়, সে যদি কোনো শাস্তিযোগ্য অপরাধ করে থাকে, তাহলে এটা শাস্তি সে ভোগ করবে, কিন্তু সে মুখাল্লাদ ফিন্নার হবে না, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে না। তো যাই হোক, ফাসিক মুমিন হলেও তার সে নামায়ে আমলটা ডান হাতে গ্রহণ করবে। সেটা কখন গ্রহণ করবে, জাহান্নামে যাওয়ার আগে নাকি এখান থেকে বেরিয়ে আসার পরে, আল্লাহু আলাম। এই বিষয়ে আমরা তাওয়াক্কুফ করব। এই বিষয়ে আমরা আর বেশি কিছু বলবো না। আমরা যতটুকু জানি ঠিক ততটুকুই বলবো, এর থেকে বেশি আমরা কিছু বলবো না। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা সুস্পষ্টভাবে সুনিশ্চিতভাবে যেটুকু জানা যায়, এই সমস্ত বিষয়ে আমরা ঠিক ততটুকুই বলবো। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মূল নীতি, যে দ্বীনের বিষয়ে, উমুরে গায়বিয়া অদৃশ্য বিষয়ে, আখিরাতের বিষয়ে, যে বিষয়গুলো আসলে ওয়াহী ছাড়া যে বিষয়গুলো জানার কোনো উপায় নেই, ওই সমস্ত বিষয়ে এটা হচ্ছে একদম মূল নীতি মুমিনিনদের, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মূল নীতি, যে যে বিষয়গুলো ওয়াহী ছাড়া জানার উপায় নেই, ওই সমস্ত বিষয়ে ওয়াহীর দ্বারা যতটুকু সুনিশ্চিতভাবে জানা যায় আমরা ঠিক ততটুকুই বলবো, ততটুকুতেই বিশ্বাস করব। এর অতিরিক্ত কোনো কিছু বলবো না, এবং এর অতিরিক্ত কোনো কিছু বিশ্বাস পোষণ করব না। এখন ইয়াউমাল কিয়ামার বিষয়টা অবশ্যই জানার মানুষের কোনো উপায় নেই, যে মানুষ তার নিজের বিবেক বুদ্ধি দ্বারা নিজের জ্ঞান দিয়ে কিছু জানবে। এটা জানার একমাত্র সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাতে যা বলা হয়েছে আমরা ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকব, এর থেকে আগে বাড়বো না। তো এই গেল দুটো বিষয়। তৃতীয় বিষয় যেটা, যে এবং যেটা হয়তো প্রথম বিষয়ে আমরা বলছিলাম, যে নামায় আমলটা কখন দেয়া হবে, এটা হিসাবের আগে নাকি হিসাবের পরে? কোরআনে কারীমের আয়াত থেকে মানে একদম স্পষ্টভাবে যে বিষয়টা জানা যায়, সেটা হলো যে নামায় আমল দেয়া হবে হিসাবের আগে। কিভাবে এই বিষয়টা স্পষ্টভাবে জানা যায় কোরআন থেকে? যেমন সূরাতুল ইনশিকাকের এই আয়াতে বিষয়টা স্পষ্ট, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। যাকে তার কিতাব দেয়া হবে তার ডান হাতে, অচিরেই তার হিসাব নেওয়া হবে সহজ হিসাব, সহজভাবে। তাহলে বোঝা গেল যে আগে কিতাব দেয়া হবে, তারপরে হিসাব নেওয়া হবে।
আগে কিতাব দেওয়া হবে, তারপরে হিসাব নেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু, এখানে ফাল তাকিব, যে এর পরে অতঃপর তার হিসাব নেওয়া হবে। তো প্রথমত তাকে কিতাব দেয়া হবে, তাকে তার কিতাব পড়তে বলা হবে, নিজে নিজের হিসাব করতে বলা হবে, এরপরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার হিসাব নেবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যাকে তার পিঠের পশ্চাৎ দিক থেকে যাকে কিতাব দেয়া হবে, তাও দেখা গেল যে ওই আয়াতেও পশ্চাৎ দিকে যাকে কিতাব দেয়া হবে, নামায় আমল দেয়া হবে, ওই নামায় আমল পাওয়ার পরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। ওই কিতাব পাওয়ার পরে সে নিজের মৃত্যুকে ডাকতে থাকবে এবং সে ওয়াসলা সাঈরা, এরপরে সে জাহান্নামে নিপতিত হবে। তাহলে বোঝা গেল যে আগে কিতাব দেয়া হবে, তারপরে তার পরিণতি নির্ধারণ করা হবে, তার হিসাব নেওয়া হবে। হিসাব আগে হচ্ছে কিতাব, নামায়ে আমল গ্রহণ, তারপরে হিসাব। এই বিষয়টা কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে জানা যায়। সর্বশেষ যে বিষয়টা রয়ে গেল এখানে, আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব, যে সেটা হলো কিতাবের মধ্যে যে বিষয়গুলো লিপিবদ্ধ থাকবে নামায়ে আমলের মধ্যে, মানুষের সব কৃতকর্মগুলো, ভালো যা করবে সেগুলো লেখা থাকবে, এবং মন্দ কর্ম যা থাকবে সেগুলো তার ওইখানে লিপিবদ্ধ থাকবে। মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট বড় কোনো বিষয় বাদ পড়বে না, সবকিছু এখানে সংরক্ষিত থাকবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। এখন কথা হচ্ছে যে মানুষ যা করবে তা লেখা থাকবে। এখন মানুষের কাজগুলো, প্রথম কথা হচ্ছে যে মানুষ যা করে, মানুষের করণীয় বা কর্মগুলো, দেখা যায় কিছু কর্ম যেগুলো সে বাস্তবে মানে কার্যত কার্যে পরিণত হয়। কিছু আছে মানুষের কর্ম যেগুলো তার শুধুমাত্র ইন্টেনশনের মধ্যে থাকে। আর কিছু কর্ম আছে যে কাজগুলো সে ইন্টেনশন না, শুধু ইন্টেনশন থেকে একটু আগে বেড়ে যে কাজটা করতে শুরু করে। মানুষের কর্মের ধরনটা হচ্ছে তিন প্রকার। কিছু কাজ যেটা সে কার্যে পরিণত করেছে, মানে এটা বাস্তবায়ন হয়েছে। কিছু হয় যে যেটা সে বাস্তবায়ন করেনি, কিন্তু সে করার নিয়ত বা সংকল্প করেছিল। আরেকটা হচ্ছে যে সংকল্প করে কিছু কাজ করতে সে শুরু করেছিল, কিন্তু এটা ইনকমপ্লিট। এখন নামায়ে আমলের মধ্যে এই সবগুলোই লেখা হবে না কোনগুলো লেখা হবে, এই বিষয়টা আমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে যে কাজগুলো সে বাস্তবে বা কার্যে পরিণত করবে, সেগুলো নামায়ে আমলের মধ্যে লেখা হবে, এর মধ্যে তো কোনো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীমের মানে এই যে আয়াতগুলো যেগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কিত যে হাদিসগুলো আছে, সেখানে এই বিষয়টা সুস্পষ্ট যে মানুষ যা করবে, মানে যে বিষয়গুলো বাস্তবে পরিণত করবে। যেমন একটা কথা সে বলে ফেললো, মুখে উচ্চারণ করলো, সেটা তার লেখা হয়ে গেল। একটা কাজ ভালো হোক মন্দ হোক, সে বাস্তবে সেটা করলো, সেটা লিপিবদ্ধ হলো। একটা মন্দ কথা সে বলল, মুখে উচ্চারণ করলো, সেটা লিপিবদ্ধ হয়ে গেল। তো ভালো হোক মন্দ হোক, কোনো কথা কোনো কাজ, এগুলা যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে সেটা লিপিবদ্ধ হবে ওই বইতে, এ বিষয়ে কোনো ডাউট নেই। ভালো কিংবা মন্দ, যদি কেউ কোনো ভালো কাজের নিয়ত করে,
কিন্তু সেই কাজটি সে করতে পারেনি, বাস্তবায়ন করতে পারেনি, তাহলে এই বিষয়টি কি তার নামায়ে আমলের মধ্যে লেখা হবে নাকি লেখা হবে না? সে কেবল নিয়ত করেছিল। এই বিষয়ে কথা হলো যে যদি কেউ কোনো ভালো কাজের নিয়ত করে ইখলাসের সাথে, একনিষ্ঠ মনে কেউ যদি কোনো ভালো কাজের নিয়ত করে, তাহলে এই বিষয়টাও তার নামায়ে আমলের মধ্যে লিপিবদ্ধ হয়। কিন্তু কি লিপিবদ্ধ হয়? ধরেন একজন মানুষ, এক ব্যক্তি, সে তার একটা হয়তো আহ, নফল উমরার নিয়ত করছে, কিন্তু সে সেটা করতে পারেনি। তার মনে সে একনিষ্ঠভাবে একদম খালিস মনে উমরা পালনের জন্য নিয়ত করছে, কিন্তু সেটা সে পালন করতে পারেনি। যে কোনো কারণে উমরা পালন করা তার পক্ষে সম্ভব হয়নি। তাহলে এই ক্ষেত্রে ওই উমরার বিষয়টা তার নামায়ে আমলের মধ্যে লেখা হবে, কিন্তু কি লেখা হবে? নিয়তের যে আজার, যেটা আজরুন, নিয়তটা পরিপূর্ণভাবে, যে একটা ভালো কাজের নিয়তের জন্য যে প্রতিদান পাওয়ার উপযোগী সে হকদার, সেইটুকু তার জন্য তার নামায়ে আমলের মধ্যে লেখা হবে। এখানে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। একজন ভালো কাজের নিয়ত করলো এবং ভালো কাজ করলো, সে যে প্রতিদানের অধিকারী হবে। একজন লোক ভালো কাজের নিয়ত করছে খালিস মনে, কিন্তু সেটা সে বাস্তবায়ন করতে পারেনি। এই দুইজনের প্রতিদান কিন্তু সমান না, দুইজনের আজর সমান না। তবে যে ব্যক্তি একটা ভালো কাজের খালিস মনে একটা ভালো কাজের নিয়ত করছে, তিনি তার ওই ভালো কাজের নিয়ত করার জন্য যে উজরত, যে সওয়াব পাওয়ার অধিকারী, সেটুকু সে পাবে, নিয়তের সওয়াব সে পাবে। এবং এইটাই তার নামায়ে আমলের মধ্যে লেখা হবে যে সে ভালো কাজের নিয়ত করছে। এক ব্যক্তি দেখলো যে আরেকজনের কাছে, আরেকজনের একজন সম্পদশালী লোক, সে তার সম্পদকে আল্লাহর পথে খরচ করছে। তো যার কাছে সম্পদ নেই, সে ওই ব্যক্তিকে দেখে সে বলল যে হ্যাঁ, যদি আমার কাছে সম্পদ থাকতো তাহলে উনি যেভাবে এই সম্পদকে আল্লাহর পথে ব্যয় করছেন, আমিও ঠিক সেভাবে ব্যয় করতাম। এবং এই কথাটা যদি সে তার অন্তর থেকে বলে, তার কাছে কিন্তু সম্পদ নেই, কিন্তু সম্পদশালী ব্যক্তিকে দেখলো যে সে তার সম্পদকে আল্লাহর পথে ভালো কাজে ব্যয় করছে, আল্লাহর পথে সাদাকা করছে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখছে। মোট কথা হচ্ছে যে সে সে আল্লাহর পথে তার সম্পদকে ব্যয় করছে। সেটা দেখে লোকটা তামান্না করলো যে যদি, হায়, যদি আমার কাছে সম্পদ হতো, তাহলে লা আমিল তুফিহি বি আমালি ফুলান, ওই ব্যক্তি যেভাবে তার সম্পদকে ইউটিলাইজ করছে আল্লাহর পথে, আমিও ঠিক সেভাবেই করতাম। কিন্তু ওনার কাছে তো সম্পদ নেই। তাহলে এই যে নিয়ত তার, এই নিয়তের কারণে তিনি কিন্তু সওয়াবের অধিকারী হবেন ওই ব্যক্তির নিয়তের সমপরিমাণ, যে ব্যক্তি তার সম্পদ আছে এবং সম্পদকে ইউটিলাইজ করতেছে। ওনার নিয়তের সমপরিমাণ সওয়াব কিন্তু এই ব্যক্তিও পাবে। কিন্তু এর অর্থ এটুকু না যে ওই ব্যক্তি তার সম্পদকে আল্লাহর পথে করে যে পরিমাণ উজরত আল্লাহর থেকে পাচ্ছেন বা পাওয়ার অধিকারী হচ্ছেন, এই ধরনের দানা। শুধু নিয়তের সওয়াবের মধ্যে তারা দুইজন সমান হবে। নিয়তের একটা উত্তম কাজের নিয়ত পোষণের জন্য যেটুকু সওয়াব পাওয়ার সেটুকু তো পাবে। কিন্তু তো আমরা যেটুকু বলছিলাম যে কেউ যদি ভালো কাজ করে এবং সেটাকে কার্যে পরিণত করে, তাহলে সেই বিষয়টা তার নামায়ে আমলের মধ্যে লেখা হবে। কেউ যদি কেবলমাত্র কোনো ভালো কাজের নিয়ত করে, তাদের সমপরিমাণ সওয়াব তারা পাবে, কে আল্লাহর পথে ব্যয় করছেন। তো এটা নিয়তের দিক থেকে তাদের দুইজনের প্রতিদান সমান হবে, কাজের দিক থেকে নয়। ভালো কাজের ইন্টেনশন হবে, নিয়তের সওয়াব পাওয়া যাবে, কিন্তু সেটা কি করবেন, তাদের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে না। যে যদি যদি কেউ কোনো ভালো কাজে নিয়ত করে এবং নিয়ত করে সেটা শুরু করে, কিন্তু সেটা কমপ্লিট করতে না পারে, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নামায়ে আমলের মধ্যে সেই কাজের পরিপূর্ণ সওয়াব এটা লিপিবদ্ধ করে দেবেন। এই কাজটা সে ভালো কাজ করছে বলে এটা লিপিবদ্ধ হবে তার নামায়ে আমলের মধ্যে। এবং এর পক্ষে দলিল হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ
যে ব্যক্তি তার ঘর থেকে বের হবে আল্লাহর পথে হিজরতের উদ্দেশ্যে, আল্লাহ এবং তার রসুলের দিকে হিজরতের উদ্দেশ্যে, অতঃপর যদি তাকে মৃত্যু পেয়ে যায়, তাহলে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার উজরত আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়। সূরাতুন নিসার আয়াত। সুতরাং ভালো কাজের নিয়ত করে কেউ যদি শুরু করে এবং এটাকে কমপ্লিট করতে নাও পারে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই পরিপূর্ণ উজরতের অধিকারী তাকে করে দেন। আজকের আলোচনা এখানে পর্যন্তই আমরা রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ডান হাতে নামায় আমলনামা গ্রহণের এবং হিসাবে ইয়াসিরের মুখোমুখি করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালের বিষয়গুলো আমাদেরকে যেন ইয়াউমাল কিয়ামা আমরা যেন অপমানিত না হই, আল্লাহর গুসা এবং গজবের সম্মুখীন না হই, এজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আমরা জান্নাতুল ফিরদৌস কামনা করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।